আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা কক্সবাজারের সফরের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব টেকনাফ রোডে, বাংলাদেশের শেষ সীমানায় শাহপুরীর দ্বীপ। আর শাহপুরীর দ্বীপ যাওয়ার পথে আপনাদেরকে যে জমিগুলা দেখাচ্ছি, এই জমিগুলোতে লবণ চাষ করা হয়। আমরা ছোট থাকতে শুনেছি যে লবণ চাষ করে জমিতে, আর সেটা আমরা ভাবতাম যে লবণ কিভাবে চাষ করে। আজকে এই বাস্তবটা দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসছি এই যে লবণের ঘেরগুলোতে। আর এই লবণের চাষ যেভাবে করে সাধারণত আমাদের এই জমির মতোই আইল করানো থাকে। আমি একজন লবণ চাষি ভাইকে পেয়েছি, ওনার সাথে আমি কথা বলছি এবং ওনার কাছ থেকে যা জানতে পারলাম যে লবণ চাষ করে তারা সাধারণত এই সাগরের পানি থেকে আলাদা কোনো কিছু ব্যবহার করতে হয়নি। এই আইলের ভিতরে তারা পানিটা ঢুকিয়ে রাখার পর এটা আস্তে আস্তে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে একটা কালার ধারণ করে ওই কালারটা তারা আবার এই জমিতে জমিয়ে রাখার পরে এগুলা আবার আরেকটা জায়গায় স্তূপ করে রাখা হয়। আর এই লবণ চাষের এই জমিগুলা আমাদের সাধারণত এই যে ধানের জমি, গমের জমির মতোই অনেক বড় বড় এবং আইলগুলো একটু উঁচা, আমাদের অন্যান্য জমি থেকে একটু উঁচু। কারণ এটার মধ্যে এই সাগরের পানিটা দেওয়া হয়, পানিটা শুকিয়ে গেলেই এই লবণের আবির্ভাব ঘটে। আর এই জন্য আজকে আপনাদেরকে আমরা শাহপুরীর দ্বীপ যাওয়ার পথে এই লবণ চাষের ঘেরগুলা দেখানোর জন্য আজকে এখানে আমরা গাড়িটি থামিয়েছি এই লবণ চাষ দেখানোর জন্য। আমিও কখনো এরকম দেখিনি। আজকে এই লবণ চাষের জমিগুলা দেখেছি, খুবই ভালো লেগেছে। আপনার এই যে তারা এই লবণগুলো এই জমি থেকে এভাবে বস্তা দিয়ে উপরে নিয়ে এক জায়গায় তারা স্তূপ করে রাখেন, আর ওখান থেকে এই লবণগুলা মেশিনের মাধ্যমে এগুলাকে আরও সুন্দরভাবে রিফাইন করা হয়। আর লবণ এমন একটি জিনিস মানুষের শারীরিক দেহ গঠনের যেরকম কাজ করে, আর এই লবণটা খাবারের জন্য একটি সুস্বাদু জিনিস। অত্যন্ত সুন্দর একটি রাস্তার দুপাশে এই লবণ চাষের ঘেরগুলা দেখতে খুবই সুন্দর। দেখলে মনে হবে যেন এটি ধান চাষের জমির মতো। এই যে পানি, এই যে সাগরের পানিটা তারা মেশিনের মাধ্যমে উঠিয়ে এই জমির ভিতরে রাখে। আর খুব সুন্দর। আপনারা কক্সবাজার ভ্রমণ করতে আসলে শাহপুরের দ্বীপ অথবা টেকনাফ যাওয়ার পথে এই লবণ চাষিদের এই লবণ চাষগুলো আপনারা দেখতে পারবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। রাস্তার দুধারে এরকম লবণ চাষ করা হয়, আমরাও যাওয়ার পথে দেখেছি। আপনারও ভ্রমণ পিপাসু যারা আসলে এই যে লবণের জমি, লবণ কীভাবে চাষ করে এগুলো আপনারা দেখে যেতে পারেন। আর আমরা আজকে এই শাহপুরের দ্বীপ যাব। শাহপুরের দ্বীপ শেষ করে আমরা টেকনাফ হয়ে আমরা আবার কক্সবাজার। তো অত্যন্ত সুন্দর এবং ভালো লাগলো এই লবণ চাষের দৃশ্যগুলো দেখে, এবং লবণ চাষ যারা করে চাষি ভাইদের সাথে কথাও বলেছি। আপনারাও আসলে ভ্রমণ করতে আসলে এই লবণ চাষের জমিগুলো দেখে যেতে পারেন।